হ্যালো, হ্যালো, হ্যালো। আজকে আমি শর্ট একটা সাজেশন ভিডিও বানাবো। সামনে যেহেতু এগ্রি গুচ্ছ, কৃষি গুচ্ছ যেটা। তো ওইটা নিয়ে কিছু কথাবার্তাই বলবো। আ যদিও আমি এগ্রি এক্সাম দেইনি, বাট যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওইটা আমি সলভ করছি। প্লাস সিনিয়রদের সাথেও কিছু আলোচনা করছি এই বিষয়টা নিয়ে। গতবার বিগত বছরগুলায় যারা চান্স পাইছে তাদের সাথে। তো ওই বিষয় নিয়ে কিছু আলোচনা, যাতে সামনে এক্সামটার জন্যে আপনারা ভালোমতো প্রস্তুতি নিতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটা নিয়ে, যেহেতু আমার স্ট্রং পয়েন্ট এইটাই, এবং এই বিষয়ে ভালো একটা আইডিয়া দিতে পারবো। এগ্রি কোশ্চেন ব্যাংকটাও সলভ আছে, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব কোশ্চেন ব্যাংকই মোটামুটি সলভ করছি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে বলতে গেলে এটা ক্র্যাক করতে হলে ফার্স্ট অফ অল যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এইটা তো মাস্ট, সবাই শুরু থেকেই করে আসছেন। এই বিষয়ে আপনাদেরও পর্যাপ্ত আইডিয়া আছে, আশা করি ওইটা শেষ। এবং এটা বারবার রিভাইজ দিতে হবে, কারণ অনেকে মনে করে যে একবার দেখছি তো ওইটাই হয়তো বা এনাফ হবে। আসলে না, এটা যত করবেন তত আপনার জন্য ভালো হবে। এই হচ্ছে প্রথম কথা। দেন আসি অ্যাগ্রির কোশ্চেন ব্যাংকটা নিয়ে। এইটা মোটামুটি কয়েকবার শেষ করতে হবে। ধরেন একবার পড়লেই হবে, কিন্তু সব তো আর জানা নাই, ২-১টা অজানা থাকতেই পারে। ওইগুলা করবেন কি একটা নোট খাতায়, বা আপনি যেভাবে মনে রাখতে পারেন, এবং এক্সামের আগে যাতে ওইগুলা দেখে যেতে পারেন, এক্সামে আসলে যাতে পারেন। খুব বেশি একটা রিপিট হয় না এগ্রির কোশ্চেন, আমি যতদূর জানি। তো ওইভাবেই প্রেপ নেবেন আর কি। দেন আসি হচ্ছে বায়োলজির বিষয়টা নিয়ে। বায়োলজির কথা কি বলবো, আমি নিজে বায়োলজি খুব ভালো একটা পড়ি নাই, তারপরও যতদূর শুনছি আর কি, সিনিয়রদের সাথে কথা বলে তারা বলছে যে মোটামুটি একাডেমিক আইডিয়াটা ভালো থাকলে আর কি, বোর্ড বই যেটা থাকে, যেটা আপনারা পড়ে আসতেছেন একাডেমিকে, ওইটা আর কি ভালো মতো নখদর্পণে রাখবেন, অর্থাৎ ভালো মতো ওইটা বারবার পড়তে থাকবেন। আশা করি পড়াই আছে বায়োলজি তো। আর হচ্ছে মেডিকেলের যে কোশ্চেন ব্যাংকটা, প্লাস ভার্সিটি এবং অ্যাগ্রি, এই মোটামুটি এই কোশ্চেন ব্যাংকগুলা, প্লাস জিএসটি অথবা ঢাবির কোশ্চেন ব্যাংকটাও দেখতে পারেন। এইগুলো মোটামুটি কয়েকবার পড়া হয়ে গেলেই মোর দ্যান এনাফ বায়োলজির জন্য। আর ফিজিক্স, কেমিস্ট্রি ওইটাই। আর ম্যাথের ক্ষেত্রে তো যে টাইপ ওয়াইজ ভার্সিটি কোশ্চেন ব্যাংকে থাকেই, ওইগুলো পড়ে ফেলবেন। টাইপ তো রিপিট হয়, কোশ্চেন রিপিট না হলে কি, এবং প্র্যাকটিস করবেন, বারবার এক্সাম দিবেন, এইটা এনাফ এগ্রির জন্যে। এভাবে করতে থাকলে। এবং আর একটা কথা, হল স্ট্র্যাটেজি অনেকে ঠিকমতো সামলাইতে পারে না। যেমন সবসময় ভালো মার্কস পাইতেছে, এক্সাম হলে গিয়ে পারতেছে না। এর কারণ হচ্ছে সে এক্সাম দেয় নাই। আমি আমার লাইফে অনেক এক্সাম দিছি। তো এক্সাম দিবেন, প্রতিদিন না হোক একদিন পর একদিন দিতে হবে, আর যেহেতু বেশি দিন নাই এক্সাম, তো ওইভাবে আগান, ভালো কিছুই হবে। সবার জন্য শুভকামনা রইল। গুড বাই।